এই কর্নারটাকে আমার ড্রিম কর্নার তৈরি করার অনেক বেশি ইচ্ছা ছিল। এবারও আমার ড্রিম কর্নারের জন্য বড় একটা পার্সেল আমি অর্ডার করি, যেটা কিনা আমার থেকেও বড়। মাশাআল্লাহ প্যাকেজিংটা খুব ভালোই দিয়েছে। আচ্ছা, তোমরা কি আন্দাজ করতে পারছো এর মধ্যে কি আছে, যেহেতু পার্সেলটা অনেক বেশি বড়? এই আমরা যারা চাকরিজীবীদের বউ, তাদের হিসেব করে সংসার চালাতে হয়, তাই না? প্রতি মাসের বেতন দিয়ে একটু একটু টাকা বাঁচিয়ে তারপর একটা শখের জিনিস কিনতে হয়। যেমন আমার এই কলা গাছটা, যার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আমার এই শখের কর্নারটা তৈরি করার জন্য কি ধীরে ধীরে আমি জিনিসগুলো কিনছি, তোমরা তো দেখছোই। তারপরও আলহামদুলিল্লাহ প্রতিটা স্বপ্ন ধীরে ধীরে হলেও পূরণ করতে পারছি। এই যে আমার শখের আর একটা জিনিস, এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা কলা গাছ। তোমরা দেখেই বুঝতে পারছো, যেটা কিনা আমি পারচেস করি ফুলের দোকান ফেসবুক পেজ থেকে। আসলে তাদের প্যাকেজিংটা প্রশংসা করার মতোই। তোমরা যদি কেউ তাদের পেজটা ভিজিট করো, তোমাদের মাথা একদম খারাপ হয়ে যাবে। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, তার মধ্যে থেকে আমার কলা গাছটা একটা ড্রিম ছিল, তাই সেটাই অর্ডার দেই। এতটাই রিয়েলিস্টিক লাগতেছিল, প্লাস ফিনিশিং মাশাআল্লাহ আমি একদমই স্যাটিসফাইড। যেটা কিনা তোমরা আমার হাসি দেখে বুঝতে পারছো, একদমই চায়না ইম্পোর্টেড একটা কলা গাছ, প্লাস হচ্ছে এটা ওয়াশেবল। এখন আমি পাতাগুলো ধরে ধরে একদমই সেটিং করে নিচ্ছি। কি ছোট এবং চিকন একটা কলা গাছ ছিল, আর এগুলো খুলে দিলে কত বড় একটা কলা গাছ হয়ে যাবে। নিচের এই টপটা কিন্তু একদমই কাঠের তৈরি, প্লাস এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেওয়া, এগুলো কিন্তু একদমই রবারের। পাতাগুলো ছড়ানোর পর দেখো কত সুন্দর লাগছে কলা গাছটা। এই কলা পাতার কিন্তু দুইটা সাইজ ছিল, একটা 9 পাতার, একটা 11 পাতার। আমি কিন্তু 11 পাতারটাই নিয়েছি। এটা কি হয়তো বলে সংসার জীবন, আগে দুইটা জামা কিনলে যতটা খুশি হতাম, তার চেয়ে সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনলে অনেক বেশি খুশি হই। আর এটাই হচ্ছে আমার কলা গাছটা। দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাতাগুলো কতটা রিয়েলিস্টিক লাগতেছে। যেহেতু টাকাটা খরচ করছি, জিনিসটা যেন ভালো হয়, তাই দেখে শুনে বুঝে একদম ফুলের দোকান ফেসবুক পেজ থেকে এটা অর্ডার করে নেই। ক্যাপশনে আমি অবশ্যই তাদের পেজটা মেনশন করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। দেখো কত বেশি শান্তি লাগতেছে, যদিও এখনো অনেক কাজ বাকি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।